আপনাদের কি দাঁত হলুদ হয়ে গেছে, দাঁতে পলি পড়ে গেছে বা দাঁতে পাথর জমে গেছে, কিংবা পান গুটকা বিড়ি সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে, বা মাড়ি ফুলে গিয়ে মাড়িতে প্রচণ্ড ব্যথা করছে, পায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে, অকালে দাঁত পড়ে যাচ্ছে, মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, দাঁতের শিরশিরানির সমস্যায় ভুগছেন? তাহলে আজকে আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা আপনারা একবার ইউজ করলে দাঁতজনিত যত রকমের সমস্যা আছে সমাধান হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে নিয়ে নিতে হবে একটা টমেটো। এখানে লাল পাকা দেখে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি, তবে পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের দাঁতের মাড়িকে মজবুত করতে সাহায্য করে। কেন কি অনেকেরই দেখবেন দাঁতের মাড়ি যদি আলগা হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় দাঁতের থেকে রক্ত পড়ে, আর দাঁতের মাড়ি আলগা হওয়ার সমস্যাটা দেখা যায় যাদের ভিটামিন সি এর অভাব থাকে। তো এখানে আমি নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে টমেটোটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। টমেটোর জুস বা যে পাল্পটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে বের করে নিতে হবে। টমেটোর খোসাটা কিন্তু এখানে ব্যবহার করব না। তাছাড়াও টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা মুখের ভেতরের যে কোষগুলো থাকে তার ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাছাড়াও অনেক সময় দাঁতের মধ্যে দেখবেন মাড়িতে ইনফেকশন হয়ে যায়, সেটাকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে এই টমেটোর পাল্প। বা এখানে যে শুধুমাত্র টমেটোরই ব্যবহার করব তা কিন্তু নয়, টমেটো ছাড়াও বাড়িতে থাকা আরও বেশ কিছু উপকরণ মিশিয়ে কিন্তু পাওয়ারফুল রেমেডিটি বানাবো। তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, হাফ চামচেরও কম এখানে বেকিং সোডার ব্যবহার করছি। বেকিং সোডা কি করবে, অনেক সময় দেখবেন দাঁতের ভেতরের জমে থাকে যে নোংরা ময়লাগুলো থাকে, সহজে কিন্তু পরিষ্কার করা যায় না। বেকিং সোডা খুব সহজেই সেই নোংরা ময়লাগুলো পরিষ্কার করতে সাহায্য করবে। তাছাড়াও টমেটোর মধ্যে যেহেতু একটা টক ভাব থাকে, বেকিং সোডা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন রিয়াকশন করছে আর অনেকটা কিন্তু ফুলে উঠেছে। এবার এই মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে সবার প্রথম ঢেলে নেব, তারপর এইভাবে করে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি। অনেক সময় দেখবেন দাঁতের মধ্যে প্রচণ্ড ব্যথা করে, আমাদের যে বিষ ব্যথা থাকে সেই বিষ ব্যথা কমাতে সাহায্য করে এই লবণ। তো লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ আমরা রান্নাতে ব্যবহার করি, এখানে কিন্তু সেই হলুদেরই ব্যবহার করি। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের কারকিউমিন, যা আমাদের মাড়ি ফোলা ভাব দূর করে, এমনকি রক্ত পড়া বন্ধ করে। তাছাড়াও অনেক সময় ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটাকেও ধ্বংস করে। আর নিয়েছি এখানে আমি সর্ষের তেল, সামান্য পরিমাণের সর্ষের তেলের মধ্যে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে রয়েছে সেলানিয়াম, এমনকি ম্যাগনেসিয়াম, যা এই খনিগুলোকে দাঁতের যে এনামেলগুলো থাকে সেটাকে মজবুত করে, তাছাড়াও রক্তক্ষরণও বন্ধ করে। খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো, চাইলে আপনারা কিন্তু এইভাবে মিশ্রণ বানিয়ে 1 সপ্তাহ মতো রেখেও দিতে পারেন। তবে এই রেমেডিটা কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু এর মধ্যে আরও একটা উপকরণ মিশিয়ে নিতে হবে। তবে যদি স্টোর করেন এইভাবেই কিন্তু 1 সপ্তাহ মতো স্টোর করতে পারবেন। কোনো কোলগেট বা টুথপেস্ট মিশিয়ে আপনারা কিন্তু স্টোর করবেন না। তো আমি এখানে কোলগেট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে টুথপেস্টের ব্যবহার করেন সেই টুথপেস্ট এখানে নিলেই হবে। তারপর খুব ভালো করে আমি এটাকে আবারও মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে টুথপেস্টটা সব উপকরণের সাথে ভালো মতো মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে 1 মিনিট ধরে এটাকে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কখন, কিভাবে বা কবার ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব। সবার প্রথম যে ব্রাশের আপনারা ব্যবহার করবেন সেই ব্রাশের ব্রাশালগুলো যাতে একটু নরম হয়। অনেক সময় দেখা যায় ব্রাশের ব্রাশালগুলো ধারালো হয় বা শক্ত হয়, যার কারণে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে শুরু করে। তো কিভাবে ব্যবহার করবেন তার আগে আরও একটা কাজ কিন্তু করে নিতে হবে। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, আপনারা অন্যান্য পাত্রেরও ব্যবহার করতে পারেন। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবঙ্গ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লেবুর রস। এবার সসপ্যানটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেব।
এটাকে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে জলের সাথে সব উপকরণগুলো ভালো মতো মিশে যায়। এখানে যেহেতু লবঙ্গর ব্যবহার করা হয়েছে, লেবুর রসের ব্যবহার করা হয়েছে, মুখের মধ্যে যে বাজে দুর্গন্ধটা থাকে সেটা দেখবেন লবঙ্গ আর লেবুর রস দেওয়ার কারণে চলে যাবে। তাছাড়াও যেহেতু লবণ ব্যবহার করেছি, তাই কিন্তু অনেক সময় দেখবেন দাঁতের মধ্যে যে ব্যথা হয় বা শিরশির করে, সেই শিরশিরানি ভাবও কিন্তু চলে যাবে। তবে এটা যেহেতু অতিরিক্ত গরম রয়েছে, এটা কিভাবে ব্যবহার করবেন সেটা তো শেয়ার করবই, তার আগে দাঁতের মধ্যে ব্যবহার করার জন্য যে রেমেডিটা রেডি করেছিলাম সেটা আগে আপনাদের ব্যবহার করে দেখাবো। সকালবেলা আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন। টুথব্রাশের মধ্যে আপনারা কিছুটা মিশ্রণ লাগিয়ে তারপর দাঁতের মধ্যে আলতো হাতে এইভাবে ঘোরাতে থাকবেন। ব্রাশ করার নিয়মই হচ্ছে আলতো হাতে এইভাবে ওপর থেকে নিচে, নিচের থেকে ওপরে ঘুরিয়ে আলতো হাতে দাঁতটা মেজে পরিষ্কার করার। কেন কি অনেক সময় দেখবেন দাঁতের ভেতরেও খাবারের টুকরো বা নোংরা থাকে, এইভাবে যদি পরিষ্কার করা হয় সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর অনেকেই আছে যারা প্রচুর ঘষাঘষি করে দাঁতটা মেজে পরিষ্কার করে, সেক্ষেত্রে দেখা যায় সহজেই কিন্তু দাঁতের মাড়ি ড্যামেজ হয়ে যায়। আর আপনারা যদি এইভাবে আলতো হাতে দাঁতটা মেজে পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের দাঁতের মধ্যে ব্যথা হবে না। অনেকেরই দেখবেন দাঁতের ভেতর থেকে রক্ত পড়তে শুরু করে, অকালে দাঁত পড়ে যায়, সেই সমস্যাও কিন্তু হবে না। এইভাবে করে দাঁতটা মেজে নেওয়ার পর আপনারা পরিষ্কার জল দিয়ে দাঁতটাকে ধুয়ে নেবেন। তারপর নিজেরা একবার ব্যবহার করলেই দেখবেন দাঁতটা আপনাদের কতটা সুন্দর পরিষ্কার চকচকে হয়েছে, একদম সাদা ধপধপ করছে আপনাদের দাঁত। কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, দেখবেন দাঁতের সমস্যার অনেকটাই সমাধান আপনারা করে নিতে পারবেন। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে একদমই ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। বেশ কিছুটা মিশ্রণ আপনারা মুখের মধ্যে নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে আলতো হাতে ঘোরাতে থাকবেন। 1 মিনিট এইভাবে করে ঘুরিয়ে নেওয়ার পর আপনারা কুল্লা করে দেবেন। এই মিশ্রণের মধ্যে যেহেতু দেওয়া হয়েছে লবঙ্গ আর লেবুর রস, যার কারণে আমাদের মুখের মধ্যে দেখবেন অনেক সময় দেখা যায় বাজে দুর্গন্ধ বেরোয়, সেই দুর্গন্ধ বেরোবে না। তাছাড়াও অনেকেরই দেখবেন দাঁতে থেকে রক্ত পড়ে, দাঁতে প্রচণ্ড ব্যথা করে, লবণ দেওয়ার কারণে সেই ব্যথাও কিন্তু আর করবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এইভাবে আপনারা এই মিশ্রণটা বানিয়ে কিন্তু রোজও ব্যবহার করতে পারবেন।